তুমি আসবে বলে ইয়া রাসূল সারা সৃষ্টি ছিল ব্যাকুল তুমি আসবে বলে ইয়া রাসূল সারা সৃষ্টি ছিল ব্যাকুল পাতা ঝরা গাছে মুকুল সজীব হয়ে ঝরানো ফুল পাতা ঝরা গাছে মুকুল সজীব হয়ে ঝরানো ফুল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির পুতুল হলো আরবির তুমি আসবে বলে জব জব মিঠা পানি ঝরায় অবিরাম তুমি আসবে বলে জব জব মিঠা পানি ঝরায় অবিরাম কানে হেরা ছিল আকুল তুমি আসবে কবে ইয়া রাসূল কানে হেরা ছিল আকুল তুমি আসবে কবে ইয়া রাসূল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল নবীর তুমি আসবে বলে কোরআন লৌহে মাহফুজ হবে কামান তুমি আসবে বলে কোরআন লৌহে মাহফুজ হবে কামান ছিল জিবরিল আমিন ব্যাকুল ওহি আসবে নিয়ে ইয়া রাসূল ছিল জিবরিল আমিন ব্যাকুল ওহি আসবে নিয়ে ইয়া রাসূল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল নবীর তুমি আসবে বলে দো জাহান নব সাজে সাজায় রহমান তুমি আসবে বলে দো জাহান নব সাজে সাজায় রহমান সাইফুদ্দিন আমিনীর কবুল করো তো বায়না ইয়া রাসূল সাইফুদ্দিন আমিনীর কবুল করো তো বায়না ইয়া রাসূল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আরবের দুল তুমি আসবে বলে ইয়া রাসূল সারা সৃষ্টি ছিল ব্যাকুল তুমি আসবে বলে ইয়া রাসূল সারা সৃষ্টি ছিল ব্যাকুল পাতা ঝরা গাছে মুকুল সজীব হয়ে ঝরানো ফুল পাতা ঝরা গাছে মুকুল সজীব হয়ে ঝরানো ফুল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আরবের দুল কাবা ঘরে মাটির পুতুল ভেঙে গেল আরবের দুল নারায়ে তাকবীর কোনো রাগ করার বিষয় নেই আমি যদি তোমরা আওয়াজ দাও তাহলে আমার বই তোমাদেরকে আমি দিতে থাকবো কেমন জোরে সোরে তাকবীর দাও নারায়ে তাকবীর আচ্ছা চলো আমার মায়েরা বোনেরা যারা আছেন যে গজলটা আমি পরিবেশন করব এবার একটু মন দিয়ে শুনতে হবে এবার একটু কথাবার্তা কম হবে গজলটি একটু মন দিয়ে শুনতে হবে দেখেন এই গজলটি যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে আমি আশা করছি যে এখনকার যুগে কি হয় 10টা যদি বিয়ে হয় তার মধ্যে 9টা মোটামুটি ডিভোর্স হয় কি ঠিক কিনা ভাই ঠিক কিনা এখন 10টা বিয়ে হলে তার মধ্যে 9টা ডিভোর্স হয়ে যায় কেন সংসারে কেন মিল থাকে না সংসারে কেন ঝগড়া অশান্তি লেগেই থাকে তো সেই সমস্ত সম্পর্কে আমাদের ঘরে আজকে সংসার আমরা কেমন ভাবে করছি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং
আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানারা কেমন ভাবে সাংসারিক জীবনযাপন দুনিয়ার মধ্যে করে গেছেন। আজকে যদি আমরা তাদেরকে অনুসরণ করে আমাদের দুনিয়াবী জীবন আমরা কাটাই, তাহলে আর এই সমস্ত ঘটনাগুলো যেগুলো আমাদের সমাজে আজকাল ঘটছে এইগুলো আর ঘটতো না। কিন্তু আমরা তো আর সেগুলো অনুসরণ করি না, আমরা তো আমাদের মতন চালিয়ে যাচ্ছি, তাই না? তো আমি আমার আম্মাজানদের কাছে রিকোয়েস্ট করব, একটুখানি এই গজলটা মন দিয়ে শুনবেন, একটুখানি এই গজলটা মন দিয়ে শুনবেন, ঠিক আছে? চলুন। আল্লাহ রসুল এবং আম্মা খাদিজানের মধ্যে কেমন ভালোবাসা ছিল, তারা কেমন ভাবে দুনিয়ার মধ্যে সাংসারিক জীবনযাপন করে গেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। খুবই ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একটাবার ভাবুন, আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার মধ্যে এমন ভালোবাসা ছিল, তাদের সাংসারিক জীবনযাপন করা দেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত খুশি হয়ে যেতেন, তাই না? তো একটা সময় হঠাৎ করে আম্মাজান খাদিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে আমি বিবাহ করতে চাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি কত বড় লোক বাড়ির মেয়ে, কত উচ্চ পদস্থ বাড়ির মেয়ে, আর আমি মুহাম্মদ, আমার তো এক বেলা খাওয়া হয়, তো দুই বেলা খাওয়া হয় না। ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তখন আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রতনকে একমাত্র রতনই চেনে, তাই না? কি ঘটনা ঘটছে একটু মন দিয়ে শুনবেন। ধনী ঘরের মেয়ে গো আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করবে যে নিকাহ, ধনী ঘরের মেয়ে গো আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করবে যে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা ও দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানাদের মধ্যে বিবাহ হয়ে গেল, তানাদের মধ্যে বিবাহ কমপ্লিট হয়ে গেল। এমন তো অবস্থায় আল্লাহ রসুল দিনের দাওয়াত দেওয়ার জন্য বেদিনদের ঘরে ঘরে যেতেন, বেদিনদের দাঁড়ে দাঁড়ে যেতেন। তখন দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসার সময় হয়তো একটু রাত হয়ে যেত, একটু বেশি গভীর রাত হয়ে যেত। এমন তো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমি দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে কোনোদিন দরজায় দুইবার আমার টাচ করতে হয়নি, দুইবার টোকা মারতে হয়নি। তাহলে কেমন স্ত্রী তিনি ছিলেন? একবার টাচ করতেন, একবার টোকা মারতেন, আম্মাজান খাদিজা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিতেন। কেমন স্ত্রী তিনি ছিলেন? আর আজকে আমাদের ঘরের ভাইরা কি হয়, স্বামী রাজমিস্ত্রি কাজ করে ধরুন মানে বাড়িতে এসছে, এমন তো অবস্থায় এসে বলছে, হ্যাঁ গা ও গিন্নি কোথায়, এটা দরজাটা খোলো। ও তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, তাই না? এখন না পেরে দুমদাম করে ঘুষি মারছে, তাও খোলে না। আর লাস্টে না থাকতে পেরে ধমাস করে একটা লাথি মারলো, তারপরে দরজা ধমাস করে ভেঙে গেল। এখন গিয়ে দেখছে বিবি কি নাক ডাকি ঘুমাচ্ছে, তাই না? এই তো আমাদের ঘরের কালচার, এই তো আমাদের ঘরের হালচাল। কিন্তু না, আম্মাজান খাদিজা একটা বার টোকা মারতেন, আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিতেন। তিনি কেমন স্ত্রী ছিলেন, তাই না? কবি লিখছে, দেখেন, দিনের দাওয়াত দিতে নবী
যায় গো দাঁড়ে দাঁড়ে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসলেন, এসে যখনই আম্মাজান দরজা খুলে দিলেন আম্মাজানের দিকে একবার আল্লাহ রাসূল দেখে নিলেন। দেখার পর তিনি আর কান্না সামলাতে পারলেন না। কেন? আল্লাহ রাসূল আম্মাজানের দিকে তাকিয়ে অঝর নয়নে কাঁদছে, অঝর নয়নে কাঁদছে। তখন আল্লাহ রাসূল বলছে, হে খাদিজা, আমি মুহাম্মদ বিবাহের পর থেকে তোমাকে একটা ভালো কাপড় পর্যন্ত কিনে দিতে পারলাম না, তোমাকে 2 বেলা ঠিকমতো পেট পুড়ে খাওয়াতে পর্যন্ত পারলাম না। কারণ আল্লাহ রাসূল কাঁদছে তার একটাই কারণ, তার কারণ হচ্ছে আম্মাজান পরনে যে পোশাকটি পরে আছে, যে কাপড়টা পরে আছে, সেই কাপড়টা এমন ভাবে ছিঁড়ে গেছে যে সেটা একটু তাবলি দিয়ে পড়বে সেই অবস্থা আর সেই কাপড়ের ভিতরে নেই। তাহলে ভাবুন কি করুন অবস্থা। তখন আম্মাজান বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ের পর থেকে এই পর্যন্ত আপনার কাছে তো আমি কোনো কিছু আবদার করিনি, আপনার কাছে আমি তো কোনো কিছু চাইনি, তবে আজকে আমি খাদিজা আপনার কাছে 3টি আবদার করব, 3টি জিনিস আপনার থেকে আমি চাইবো। তখন আল্লাহ রাসূল বলছে, হে খাদিজা বলো তুমি কি চাও, তুমি আমাকে বলো। তখন আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব আমার মরণের যে গায়ের যে কাফনের কাপড়টা দেওয়া হবে সেই কাফনের কাপড় কোনো সাধারণ দোকানের কাপড় হলে চলবে না। তাহলে কি হতে হবে? সেই কাফনের কাপড় হতে হবে আপনার গায়ের জুব্বা মুবারক। এটা হচ্ছে প্রথম শর্ত, সবাই একটু মনে রাখবেন, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আমার লাশখানা যখনই কবরের মধ্যে শোয়ানো হবে তার আগে আপনি আমার কবরের মধ্যে নামবেন, নেমে আপনার পা মুবারকখানা দিয়ে একটু কবরের চারিপাশে ঘুরবেন, তারপর পরে আমার লাশখানা নিয়ে শোয়ানো হবে। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত কি? আম্মাজান বলছে, যখন মাটি দিয়ে একটু একটু করে মাটি দিয়ে সবাই চলে যাবে আমার কবর ছেড়ে, আপনি কিন্তু আমার কবর ছেড়ে যেতে পারবেন না। ঠিক আছে? আপনি আমার কবর ছেড়ে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির ফারিস্তারা আমার কবরের ভিতরে এসে আমার সওয়াল জবাব করছে, ততক্ষণ পর্যন্ত আপনি যাবেন না। এই 3টি শর্ত আম্মাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, বিবি বলে ও গো স্বামী মরণেরই পরে কবরে শোয়াবে না জোবা কাফন করে। বিবি বলে ও গো স্বামী মরণেরই পরে কবরে শোয়াবে না জোবা কাফন করে। কবরের চারিপাশে ঘুরবে হেঁটে কবরে যেন নাহি পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের ওই কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও কবরের ওই কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা ইন্তেকাল করলো। আম্মাজান খাদিজা ইন্তেকাল করলো, তারপর পরই তার প্রথম নাম্বার শর্ত ছিল যে আমার গায়ের যে কাফনের কাপড়টা হবে সেই কাফনের কাপড়টা যেন কোনো দোকানের সাধারণ কাপড় না হয়। সেই মোতাবেক আল্লাহ রাসূলের গায়ের জুব্বা মুবারকখানা নিয়ে আম্মাজানের কাপড়ের কাপড় তৈরি করা হলো।
এবং কবরের লাশ সমানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের মধ্যে নামলেন, নেমে কবরের চারি সাইডটা একটু ঘুরলেন, তার পা মোবারকে ছোঁয়াটা দিল, তারপর পরে আম্মা জানের লাশখানা নিয়ে কবরের মধ্যে রাখা হলো। এই সময় একটা অলৌকিক ঘটনা ঘটছে। কি ঘটনা? যখনই আমরা সাধারণত কি করি ভাই, লাশের মুখ কোন দিকে দিই? লাশের মুখ আমরা কোন দিকে দিই? কেবলামুখী। আমরা লাশের মুখ কেবলামুখী দিয়ে রাখি। এখন যখনই আম্মা জানের মুখখানে নিয়ে কেবলামুখী ঘুরিয়ে দিচ্ছে, আপনি মুখখানে কেবলামুখী থেকে ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সবাই তো হতভম্ব হয়ে গেল, ব্যাপার কি, এমন কেন হয়? আবার একবার ট্রাই করেছে, যখনই কেবলামুখী ঘোরায় আপনি আসমানের দিকে হয়ে যায়। সবাই তো অবাক, এমন কেন হয়? আর একবার লাস্ট ট্রাই করেছে, যখনই মুখখানা নিয়ে ঘোরায় আবার আসমানের দিকে হয়ে যায়। সবাই নবীজি সহ এবার সবাই অবাক, সবাই হতভম্ব হয়ে গেলে এমন কেন হয়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আমার বন্ধু, এ আমার পয়গম্বর, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, আমি মহান রব্বুল আলামিন, আমি খাদিজাকে বড্ড ভালোবাসি, আমি খাদিজাকে দেখবো বলে খাদিজার মুখখানা নিয়ে আসমানের দিকে করে দিচ্ছি। একটাবার জোরে হয় না সুবহানাল্লাহ? এই আওয়াজ, ও শুয়ে পড়েছে কেন? বালিশ দেবো? ওঠ, শুতেইছি এখানে, জোরে সোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে শেষ কথায় কবি কি লিখছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, তত বাড়ি আসমানে নই দিকে যাই যে ঘুরে। যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, তত বাড়ি আসমানে নই দিকে যাই যে ঘুরে। আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই। আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। চলুন, এই ঘটনা থেকে আমার মায়েরা বোনেরা ভাবছে গজল শুনে আর কি হবে, শিল্পী দেখতে এসে বাড়ি চলে যাবো দেখে, তাই না? ওরম করলে হবে না। এই ঘটনা থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে। আজকে আমি প্রথমেই বলেছিলাম যে আজকে সমাজের বুকে 10টা বিয়ে হলে তার মধ্যে 9টা ডিভোর্স হয়। কেন? এই আমাদের সমাজের মধ্যে আজকে মানে কি বলবো, স্বামীরা বউদেরকে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মানটুকু দেয় না, এবং বউরা স্বামীকে তার যথাযথ সম্মানটুকু দেয় না। তার কারণেই আজকে সমাজে এত ডিভোর্স, তাই না? তো মোটামুটি এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ রসুল এবং আম্মাজান তারা কেমনভাবে দুনিয়ার বুকে সাংসারিক জীবন করে গেছেন, জীবনযাপন করে গেছেন, আর আজকে আমাদের একই হাল। তো এই ঘটনা থেকে আশা করি আপনারা কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারবেন। তো একটা ঘটনা আমি একটুখানি বলবো, দেখেন, কেউ রাগান্বিত হবে না, ছোট্ট করে একটা কথা বলি। আচ্ছা, মরাবাড়ি বলো আর বা কোনো অনুষ্ঠান বলো ভাই, মেয়েরা বেশি হয় না ছেলেরা বেশি হয়? হ্যাঁ, মেয়েরা বেশি হয় তো নাকি? এখন এই ঘটনাটা বললে আমার মায়েরা বোনেরা মনে মনে ভাববে তুই আজকে স্টেজের নাম, তোর খবর আছে, তাই না? সেই কারবালা, আচ্ছা ইনশাল্লাহ গাইবো। চলো, তার আগে একটা নতুন গজল গাইবো, তারপর পরে ইনশাল্লাহ রিকোয়েস্টের কালামগুলো গাইবো। দেখি। বুকের মাঝে ভীষণ ব্যথা, যায় না বাবা দাড়িতে, কবে যাব মদিনায়, প্রিয় নবীর বাড়িতে। বুকের মাঝে ভীষণ ব্যথা, যায় না বাবা দাড়িতে, বুকের মাঝে ভীষণ ব্যথা, যায় না বাবা দাড়িতে, কবে যাব তোর মদিনায়, প্রিয় নবীর বাড়িতে, কবে যাব তোর মদিনায়, প্রিয় নবীর বাড়িতে। বুকের মাঝে ভীষণ ব্যথা, যায় না বাবা দাড়িতে, কবে যাব তোর মদিনায়, প্রিয় নবীর বাড়িতে, কবে যাব তোর মদিনায়, প্রিয়
নবীর বাড়িতে কথার জলে ভিজবে হৃদয় ফুটবে বনে হাজার ফুল না পাওয়া সেই নবীর বুকে বনে যাবে ঢেউয়ের কুল না পাওয়া সেই নবীর বুকে বনে যাবে ঢেউয়ের কুল কথার জলে ভিজবে হৃদয় ফুটবে বনে হাজার ফুল না পাওয়া সেই নবীর বুকে বনে যাবে ঢেউয়ের কুল না পাওয়া সেই নবীর বুকে বনে যাবে ঢেউয়ের কুল ভালোবাসার বাঁধন দিব আমি ভালোবাসার বাঁধন দিব পারবে না কেউ ছিড়িতে কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে বুকের মাঝে ভীষণ ব্যথা চাই না বাবা দাড়িতে বুকের মাঝে ভীষণ ব্যথা চাই না বাবা দাড়িতে কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে নিতন হওয়া স্বপ্নগুলো লুটিবে জেগে আবার নতুন ভোরের পাখি হয়ে উড়ব দৌড় তোমানো নতুন ভোরের পাখি হয়ে উড়ব দৌড় তোমানো নিতন হওয়া স্বপ্নগুলো লুটিবে জেগে আবার নতুন ভোরের পাখি হয়ে উড়ব দৌড় তোমানো নতুন ভোরের পাখি হয়ে উড়ব দৌড় তোমানো তোমায় বিনা দিন পথে আমি তোমায় বিনা দিন পথে ভালো লাগে না বাড়িতে কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে বুকের মাঝে ভীষণ ব্যথা চাই না বাবা দাড়িতে বুকের মাঝে ভীষণ ব্যথা চাই না বাবা দাড়িতে কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে বুকের মাঝে ভীষণ ব্যথা চাই না বাবা দাড়িতে বুকের মাঝে ভীষণ ব্যথা চাই না বাবা দাড়িতে কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে কবে যাব তোর মদিনায় প্রিয় নবীর বাড়িতে নারায়ে তাকবীর একেবারে নতুন কালাম একদম মোটামুটি কোথাও আমি গাইনি তো একদম নতুন কালাম বাংলাদেশে তো সেই কালামটি পরিবেশন করছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন আমি মাঝে মাঝে আনবো না গো শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনবো না গো শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনবো না গো শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনবো না গো শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনবো না গো শুধু তোমার মাঝে ডুবে তুমি সাজের বেলা বেলা জালা জালাতে তুমি সাজের বেলা বেলা জালা জালাতে তুমি বিকেলে বেলা বেলা আকাশে তুমি সাজের বেলা বেলা জালা জালাতে তুমি বিকেলে বেলা বেলা আকাশে সবে কলে পলা আর পনা জুড়ে শুধু তুমি কলে পলা আর পনা জুড়ে শুধু তুমি স্বপ্ন জুড়ে যত আমি মাঝে মাঝে আনে মনা গো আরে তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনে মনা গো শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনে মনা গো শুধু তোমার মাঝে ডুবে তুমি নামাজে মাঝে শেষে মোনা যাতে তুমি নামাজে মাঝে শেষে মোনা যাতে আসো পড়ার টেবিলে
বিকেলে সন্ধ্যারাতে তুমি নামাজে মাঝে শেষে বোনা যাতে আসো পড়াতে বিকেলে সন্ধ্যারাতে তুমি উদাসীন পড়ে হয়ে আমার হৃদয়ে উদাসীন পড়ে হয়ে আমার হৃদয়ে একান্ত প্রিয় আমি মাঝে মাঝে আনে মনা আরে তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনে মনা শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনে মনা শুধু তোমার মাঝে ডুবে তুমি ফুলে ফুলে না বসন্তকাল এই মনের নাই ওড়া সৌড়া মেরে পারি তুমি ফুলে ফুলে না বসন্তকাল এই মনের নাই ওড়া সৌড়া মেরে পারি পাই আল্লাহ তোমাকে মনের গহীনে আল্লাহ তোমাকে মনের গহীনে যতন করে লইটা আমি মাঝে মাঝে আনে মনা শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনে মনা শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনে মনা তুমি সাজের বেলা বেলা জানা জালাতে তুমি সাজের বেলা বেলা জানা জালাতে তুমি বিকেল বেলা নীলা আকাশে তুমি সাজের বেলা বেলা জানা জালাতে তুমি বিকেল বেলা নীলা আকাশে তুমি কলে কোনা আলপনা জুড়ে শুধু তুমি কলে কোনা আলপনা জুড়ে শুধু তুমি স্বপ্ন জুড়ে আছো মাঝে মাঝে আনে মনা আরে তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনে মনা শুধু তোমার মাঝে ডুবে আমি মাঝে মাঝে আনে মনা শুধু তোমার মাঝে ডুবে আচ্ছা কি বলছিলে ইয়া শহীদে কারবালা আচ্ছা ঠিক আছে তাহলে একটু তকবির হোক আগে এটা আমার মেন কথা হচ্ছে আমি কি বলতো হয়তো তোমরা রাগ করছো বারবার তকবির দিতে বলছি কিন্তু আমি এটা সবাইকে নিয়ে গাইতে ভালোবাসি শুধু একা একা গাইবো কেনটা লাগে একটা বার তকবির হবে হবে আর এলি লাস্টে হবে ইনশাআল্লাহ যদি থাকো একটা বার তকবির দাও দেখি নারে থেকে বীর এগোছি ভাইরা দেবে না কিপটে তোমরা জোরে সরে দাও নারে থেকে আচ্ছা দেখি या शहीद करबला 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 करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला सर कटाया आपने याली 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 सर कटाया आपने दर जुटाया आपने करबला के गोद में करबला के गोद में जान लुटाया आपने या शहीद करबला 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 करबला या शहीद करबला सर कटाया आपने याली 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 सर लुटाया आपने याली 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 सर कटाया आपने सर छुटाया आपने करबला के गोद में करबला के गोद में जान लुटाया आपने या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान
लुटा देंगे मुझसे आका पर सर लुटा देंगे या रसूल अल्लाह या रसूल अल्लाह खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे मुझसे आका पर सर लुटा देंगे या रसूल अल्लाह या रसूल अल्लाह या शहीद करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला बनाया आपने घर छुटाया आपने याली कटाया आपने घर छुटाया आपने बना के गोद में बना के गोद में गर्दन कटाया आपने या शहीद करबला 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 হাত দেখাবার জোরে সোরে হবে ঠিক আছে যুবক ভাইরা তো দেয় না সব কিপটে শুধু গজল শুনবে কেউ একটু মুখ টুক খোলে না বুঝলে সব কিপটে আচ্ছা তোমরা একটা আওয়াজ দাও দেখিয়ে দাও ওদেরকে যে আমরাও পারি ঠিক আছে তাহলে শুরু করি দেখি লং করো तुम भी करके उनका चर्चा अपने दिल चमका ऊंच में यो ऊंचा नबी का झंडा अज़मत वाला नबी का झंडा हर घर में लगे रहो पुकारो या रसूल अल्लाह নবীজির ভালোবাসা অন্তরে আছে কার কার আছে একটু হাত তুলে দিলে দেখি যাক আলহামদুলিল্লাহ সবার তো আছে হাত নামাও তাহলে আমি যখনই বলবো ইয়া রাসূলুল্লাহ তোমরা পরপরই বলবে ইয়া হাবিবাল্লাহ ঠিক আছে মাথায় ঢুকেছে তো চলো সবাই মিলে হবে দেখি ইয়া রাসূলুল্লাহ ইয়া আদো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া तुम बिकन के उनका चर्चा अपने दिल चमका ऊंच में यो ऊंचा नबी का झंडा अज़मत वाला नबी का झंडा हर घर में लगे रहो पुकारो रसूल अल्लाह या हाबिबाल्लाह সবাই দিচ্ছে না কিন্তু আমি আবার বই দেব জোরে সোরে হলে আবার তো দেব প্রথমের মতো আওয়াজ তোলো একটা বার তুলে দাও তারপরে আমি এবার মোটামুটি ভালো ভালো গজল হবে দেখি ইয়া রাসূলুল্লাহ ইয়া আদো জোনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ के नाम से हमको प्यार है और जिसने ये नारा लगाया जिसने ये नारा लगाया उसका बेड़ा पार है सरकार की याबर মারখাবা বলতে হবে কি বলতে হবে মারখাবা দেখো আবার এরকম জন্য মার থাবাটা বলে মাথাটা ফাটিয়ে দিও না ঠিক আছে মারখাবা কবে হাত তুলে কেমন এরম ভাবে হাত উঠবে এরম ভাবে যেন মাথা না ফাটে ঠিক আছে চলো যার গলায় যত জোর আবার বই দেব অসুবিধা নেই দেখি সরকার কি আওয়াজ ऊंचा बोल जरा जोर से बोल जरा मिलकर बोल जरा ऊंचा बोल जरा ऊंचा बोल जोर से बोल जरा ऊंचा बोलो बरगम्बा पुकारो रसूलुल्लाह या हाबिबाल्लाह সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূর के ज़माना शामिल पिलादा
शामिल पीला दादा उठा है किसका है शामिल पीला दादा उठा है किसका है शामिल पीला दादा बाके जाने वाले बढ़ेगा डब से बाके जाने वाले बढ़ेगा डब से कामदी लोगों से याद कर रहा है कामदी लोगों से याद कर रहा है बारी को दिखा दो साले में मदीना साले को दिखा दो साले में मदीना शाग बना ले याका शाग बना ले याका बने हो घड़ी का हुजो हुजो को हिसाब हो सलाम के ये हाजिर गुनाह हो जाए सलाम के ये हाजिर गुलाम हो जाए जब गुस्सा था उनका जल बनवा अनवार का आलम क्या होगा जब गुस्सा था उनका जल बनवा अनवार का आलम क्या होगा हर कोई फिदा के दिन देंगे दीदार का आलम क्या होगा दीदार का आलम क्या होगा जब गुस्सा था उनका जल बनवा जलवा जब गुस्सा था उनका जल बनवा अनवार का आलम क्या होगा हर कोई फिदा के दिन देंगे दीदार का आलम क्या होगा दीदार का आलम क्या होगा जब गुस्सा था उनका जल बनवा जलवा उसका जल बनवा का आलम क्या होगा हर कोई फिदा के दिन देंगे दीदार का आलम क्या होगा दीदार का आलम क्या होगा दीदार का आलम क्या होगा जब उसका जल बनवा का आलम क्या होगा हर कोई फिदा के दिन देंगे दीदार का आलम क्या होगा बदीना बोलो बदीना 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 बोलो बदीना 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 बोलो बदीना 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 अकेले का तसव्वुर हकाया तो सीना अकेले का तसव्वुर हकाया तो सीना मोहम्मद जो मोहम्मद मेरा जो कंजो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 কিছু কিছু লোক এটা আবার মানতে চায় না কিছু কিছু লোক মানতে চায় না বলে কি মদিনায় জান্নাত আছে জান্নাতে মদিনা নেই তারা এটা মানতে চায় না তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে যাচ্ছি কি বলছি দেখেন তুমি 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 মানলে মানো তুমি মানলে মানো আর না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোরে হোক না সুবহানাল্লাহ আর মন খুলে দাও না সুবহানাল্লাহ একটাবার একটু মুখ খোলো না সুবহানাল্লাহ তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকে দিয়ে জ্বালা আর দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা ওই মদিনা ওয়ালা জোরে সোরে হবে না সুবহানাল্লাহ আর মন খুলে বলো না সুবহানাল্লাহ আশিক হৃদয়ে যত ইশকে দিয়ে জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা ওই মদিনা ওয়ালা আশিক হৃদয়ে যত ইশকে দিয়ে জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা ওই মদিনা ওয়ালা ওই মদিনা
গোলাম দিওয়ানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আমার আপনার নবী দু জাহানের বাদশা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা ছেড়ে মদিনার বুকে তাশরিফ নিয়েছিলেন সেই সময়ের আগে মদিনা ছিল অলক্ষণের ভূমি। মদিনার নাম যদি কেউ শুনতো বলতো মদিনা শহর ভালো না, মদিনা হচ্ছে অলক্ষণের ভূমি। কিন্তু আমার আপনার নবী যখনই মদিনার বুকে পদার্পণ করলেন, মদিনার বুকে তাশরিফ রাখেন, আল্লাহ পাক মদিনার সম্মানকে বাড়িয়ে দিল। একটা বাজারে হয় না সুবহানাল্লাহ? এই কবি লিখছে দেখেন, এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি আর নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি হবে না সুবহানাল্লাহ? এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি তাই মানে না মদিনা 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 করে মদিনা মদিনা করে গোলাম দিওয়ানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা